হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আমি বাজার করতেছি। এখন বলবেন যে প্রতিদিন এত বাজার কেন করেন? বাজার লাগে, খাওয়া হয়, তো না খেয়ে তো থাকা যাবে না, তাই না? সেই জন্য সবসময় বাজার করতে হয়। এখন আইসক্রিম নিয়ে যাচ্ছি, তো এখান থেকে মোটামুটি অনেক ধরনের বাজার করেছি। এই যে, তো এখানে আছে 30টা লার্জ সাইজের এগস, অনেক দিন যাবে। তারপরে 4 লিটার দুধ 2%, ব্লুবেরি মাফিনস, স্ট্রবেরি আইসক্রিম, আর নিয়েছি লেবু। রোজাতে লেবুটা অনেক কাজে লাগে, শরবত বানাতে হয় প্রতিদিন। তো দেখি আরও কিছু লাগবে জিনিস, সেগুলো নিয়ে নিব। আজকের দিনটা খুবই সুন্দর। তারপর যেটা করব, বাসায় যাব বাজার করে, তারপরে ওখান থেকে আরেকটা দোকানে যাব। ওই দোকানটাও আমার খুব পছন্দের, অনেক দিন যাওয়া হয় না। গ্রোসারি করতেই যাব, কারণ আমার মাছ টাছ লাগবে। কারণ মাছ লাগবে, মাছ মাংস ফ্রিজে আছে, কিন্তু মাছ একদমই নাই। তো মাংস লাগবে না, যদি ভালো পাই তো কিনবো, আর ভালো না পাইলে মাছ নিয়ে নিব। কারণ আমার বাসায় এখন চিংড়ি মাছ একদমই নাই, শেষ হয়ে গিয়েছে, কোনো ধরনের মাছই নাই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর গোলাপ এসেছে, এত সুন্দর গোলাপগুলা, ওয়াও! দেখেন কি সুন্দর। $6, $6, বাট নিব না। ফুল দেখতে সুন্দর লাগে, বাট আমি খুব একটা কিনি না। খুব সুন্দর সুন্দর ফুল আসছে, ফ্রেশ। এই যে এই কালারের রোজটা কি সুন্দর, এক্সেলেন্ট। দেখেন কালারটা কি সুন্দর, আনকমন কালার, ভেরি নাইস। আসলে গোলাপ এমন একটা জিনিস, দেখতেই ভালো লাগে, আর সুন্দর সুন্দর কালার হয়, সো ইমপ্রেসিভ। গ্রোসারি শেষ হয়ে গেল, এখন বাসায় যাব। এই যে জিনিসগুলো নিয়ে নিলাম। আজকের দিনটা খুবই সুন্দর, ব্রাইট, সানি, বিউটিফুল, সো ভালোই যাবে। তো আমি এখন যাচ্ছি, পরে আবার কথা হবে। আমি এক দোকান থেকে গ্রোসারি করছি, করে ওগুলো বাসায় রেখে এখন আরেক দোকানে যাচ্ছি। ওইটা আরেকটু দূরে, আমার বাসা থেকে আরেকটু দূরে। তো ওইখানে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কোন দোকানে আসলাম। ওইটাও একটা চাইনিজ স্টোর, সব কিছুই পাওয়া যায়। তো আজকের দিনটা সুন্দর, এই যে ব্রাইট, সানি, ঠান্ডা আছে, বাট ড্রাই। গতকাল রাত্রে নাকি স্নো পড়ছিল, কিন্তু আজকে আবার সেগুলা মেল্ট হয়ে গেছে, ফ্লোরে নাই। দুই পাশে জমে আছে, ওগুলা তো অলরেডি জমা আগে থেকেই, সো ওইগুলা মেল্ট হতে একটু সময় লাগবে। আর আজকে মার্চের 1 তারিখ, তো আস্তে আস্তে দিনগুলা বেটার হবে। এই রোডটা অনেক পুরাতন একটা রোড। তো এই দুই পাশের ঘরগুলা সব হিস্টোরিক্যাল। এই যে এই ঘরগুলা ভাঙা যাবে না, যারা মালিক তাদেরকে এইভাবে রাখতে হবে, নিজেরা থাকবে অথবা সেল করতে পারবে, বাট ভেঙে নতুন বাড়ি ঘর বানাতে পারবে না। এটা আগে একটা ভিলেজ ছিল। পাশে যত বাড়ি আছে এগুলো সব 100 ইয়ার্স ওল্ড, ছোট ছোট সাইজের, আবার কিছু একটু বড়ও আছে, কিন্তু বেশিরভাগই ছোট ছোট সাইজের ঘর বাড়ি। তো যারা মালিক তারা এগুলো বিক্রি করতে পারবে, কিন্তু ভেঙে নতুন বাড়ি তৈরি করতে পারবে না। গভর্নমেন্টের থেকে ওদেরকে নিষেধ করা আছে, কারণ এগুলা হিস্টোরিক্যাল হাউস। এই দুই পাশের ঘরগুলা সব হিস্টোরিক্যাল বাড়ি ঘর, সেজন্য। তো আমরা এর মাঝখান দিয়ে যাচ্ছি, সব সময় ওইদিকে গেলে আমাদেরকে এই রোডটা দিয়ে যেতে হয়। আগে ভাল লাগতো না, রোডটা কেমন যেন লাগতো, মনে হতো আমি কোথায় চলে এসেছি, একটা গ্রামের মতো। বাট এখন ভালো লাগে রাস্তাটা। তো এই দুই পাশে খাবারের দোকানও আছে। এই রাস্তাটা অনেক পুরাতন, লাইক 100 ইয়ার্স ওল্ড রাস্তা, বাট এখন তো মডার্ন। ঘরগুলা অনেক পুরান, 100-200 ইয়ার্স ওল্ড। এই রাস্তাটাও সুন্দর, উঁচু নিচু আর ন্যারো, 2 ওয়ে একটা রাস্তা। সামার আসলে খুবই ভালো লাগবে। মার্চের 21 তারিখ থেকে স্প্রিং স্টার্ট হবে, তো আমরা সেই দিনের জন্য অপেক্ষা। আরেকটা লোকাল গ্রোসারি স্টোর, সানি ফুড, আমি এখন এখানে যাব। তো আজকে আমি বাজারগুলা করে ফেলবো, কারণ
আজকে যদি করে ফেলি কালকের থেকে আমি ফ্রি থাকবো। রোজার মাস, প্রতিদিন বাজার করতে ভালো লাগে না, আর কালকের থেকে আমার কাজও আছে। তো একদিকে আমি আমার বাসার কাছে যে গ্রোসারি স্টোর, সেখান থেকে তো সবসময় বাজার করি, আজকেও করেছি, কিন্তু এখন যেটাতে এসেছি এটা অনেক দূরে, ট্রাফিক ছিল না, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো এখন আমি দোকানের ভিতরে ঢুকবো। এই যে এখানে পাইনাপেলগুলো খুবই সুন্দর, বড় বড় পাইনাপেল, অনেক নাইস স্মেলটা একদম রিয়েল পাইনাপেলের মতো। প্রাইসটা হচ্ছে 397, ফ্রেশ গোল্ডেন পাইনাপেল। তো এই দোকানে এসে আমি অনেকগুলো জিনিস পেয়ে গেলাম। শসা পেয়েছি 199, বেগুন নিলাম $1.39, দুইটা বেগুনই করা যাবে। আর এখানে সিম নিব কিনা ভাবতেছি, কারণ এখন তো রোজার মাস, অত খাওয়া হয় না। আরও কিছু জিনিস নিব। এটা ডিফারেন্ট দোকান, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে কত ধরনের মাছ, এই মাছগুলা আমি মাঝে মধ্যে কিনি, সব যে কিনি তা না, যেটা ভালো লাগে সেটা নিয়ে যাই। আর এই সাইডে হচ্ছে ফ্রোজেন সব খাবার, জাস্ট ওভেনে গরম করলেই হয়ে যায়, হালাল এভরিথিং আছে। আর এই সাইডে হচ্ছে ফিশ। কত বড় একটা রুই মাছ দেখছেন? এই মাছটা এখন যদি কিনি তাহলে কাটায় নিতে হবে, তো সময় নাই হাতে। আরেকদিন আসবো মাছ নেওয়ার জন্য, শুধুমাত্র রুই মাছ কেনার জন্য আসবো। 399 পাউন্ড, নর্মালি 499 পাউন্ড, নাও এটা সেলে আছে 399 পাউন্ড। অবশ্যই এটা সবসময় এরকম প্রাইসই থাকে, বিগ সাইজ। বাজার করতে করতে আমি এখন টায়ার্ড হয়ে গেছি, এখন বাসায় চলে যাব পে করে। তারপরে বাসায় যেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। তো ফাইনালি আমার শপিং ডান, এখন বাসায় যাচ্ছি। অনেক জিনিস কিনেছি আর মনের মতো হয়েছে বাজারগুলা, কারণ যেগুলো আমি মনে মনে খুঁজছিলাম সেগুলা পেয়ে গিয়েছি। এগুলা কিনলাম। রুই মাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু এত বড় মাছটা কাটায় আনতে সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। এখন তো রোজার মধ্যে এত খাওয়া হচ্ছে না, তো রোজা যখন শেষ হবে তখন একদিন এসে ঠান্ডা মাথায় রুই মাছ কিনে নিয়ে যাব। আমাদের এইখানেও কিন্তু ট্রাফিক হয়, এই যে দেখেন পুরা রাস্তাটা ব্লকড, এই সাইডেও। স্যাটারডে সানডেতে ট্রাফিক থাকে, আর উইকডেতে তো কথাই নেই, মানডে টু ফ্রাইডে। তো এই যে বাজারগুলা এনে এখন ফ্লোরে রেখেছি। টায়ার্ড হয়ে গিয়েছি, রোজা রেখে বাজার করা কিন্তু অনেক ডিফিকাল্ট। প্রথমে তো একটা দোকানে করলাম, দেখলেন, এখন আবার আরেক দোকান থেকে এইগুলো আনছি। এখানে আছে পার বয়েলড রাইস, এই রাইসটা আমি খুব পছন্দ করি, সিদ্ধ চালের ভাত আর কি। আর এখানে ব্যাগে ব্যাগে অনেক জিনিস আছে, আমি যখন খুলবো আপনাদের সাথে শেয়ার করব। তো আসেন কি কি কিনলাম একসাথে দেখি। তো এখানে আছে পেঁপে, এই পেঁপেটা খুবই সুন্দর, বিগ সাইজের পেঁপে, দুইটা নিয়েছি। তো এখানে দুইটা পেঁপে আছে, 199 এটা, আর এটা হচ্ছে 159, খুবই গুড ডিল। তো ভাবলাম যে দুইটা নিয়ে নেই, অনেকদিন পেঁপে খাওয়া হয় না। তারপরে স্ট্রবেরি নিয়েছি, তারপরে 2 প্যাকেট আঙ্গুর নিয়েছি, এগুলা ফ্রম পেরু, খুবই সুন্দর, বিগ সাইজের আর গোল্ডেন কালারের আঙ্গুরগুলা। তারপরে 2 প্যাকেট নিয়েছি শসা, একটার মধ্যে আছে 4টা শসা, আর একটার ভিতরেও আছে 4টা শসা। তো এখানে 4 4 8টা শসা নিয়েছি, রোজাতে শসাটা অনেক খাওয়া হয়। তারপরে নিয়েছি ধনেপাতা, খেজুর, মাফিন। তারপরে নিয়েছি তেলাপিয়া মাছ 2 প্যাকেট, এক একটা প্যাকেটে 3টা করে তেলাপিয়া মাছ, তো 2 প্যাকেটে 6টা তেলাপিয়া মাছ আছে। তারপরে 1 প্যাকেট চিংড়ি মাছ নিয়েছি, আর বেগুন নিয়েছি, আজকে বেগুনই করব। এই ফার্স্ট টাইম রোজার মধ্যে বেগুন কিনেছি, সামহাও বেগুন কেনা হয় নাই, তো এই যে এই বেগুন দিয়ে আজকে বেগুনই করব। আর 1 ব্যাগ কিনেছি সিদ্ধ চাল, 8.5 কেজি ওজনের একটা সিদ্ধ চাল নিয়ে এসেছি, অনেক দিন চলে যাবে আমার, কারণ আমি তো ভাত বেশি একটা খাই না। তো যাই হোক, আজকের এই বাজারগুলা আপনাদের কাছে কেমন লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে জানাবেন। ইফতারির আরও কয়েক ঘন্টা বাকি আছে, এখন 2টা বাজে, 3 4 5 6, আরও 4 ঘন্টা বাকি আছে। এর ভিতরে আমি বাজারগুলা গুছায় নিব, তারপরে একটু রেস্ট করব, তারপর ইফতারির জন্য আবার রেডি হতে হবে। তো ইফতারির আর বেশি সময় বাকি নাই, 1 ঘন্টা বাকি আছে। এর ভিতরে আমি
ফ্রুটস আর সালাদগুলো কেটে নিয়েছি। এখানে লেবুর শরবত করলাম আর পেঁপে কাটবো। পেঁপেটা কাটার সময় লাল দেখে আমি সাথে সাথে ভিডিওটা অন করলাম, মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। দেখেন কালারটা কি সুন্দর, মাশাল্লাহ। এখানে অনেকগুলা ফ্রুটস কেটে নিয়েছি, সালাদ করে নিয়েছি। তো এখানে ইফতারির প্রিপারেশন চলতেছে, আরও অনেক কিছু বাকি আছে। আমি একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে 2টা ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আমি হাফ হাফ করে করব, পুরাটা দিব না, ফ্রাই প্যান ছোট। আমি বেগুনি ভাজবো। এই যে বেগুন কেটে নিয়েছি অনেকগুলা, বেসন রেডি, আর তেল গরম হয়ে গিয়েছে, বেগুনিগুলা ভাজা শুরু করব। এক চুলায় ডিম ভাজি করছি আর এক চুলায় বেগুনি ভাজি করব। তো আমার ডিম ভাজি হয়ে গিয়েছে, একটা একটা করে করতেছি কারণ 2টা একসাথে করতে গেলে একটু হিবিজিবি হয়ে যায়। তো ডিম ভাজিটা করে নিলাম আগে, আর এখন আমি বেগুনি ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, আর এখানে চা বানাবো। চায়ের জন্য এলাচি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। তো এখন আমি বেগুনগুলাকে ব্যাটারে দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এটা হচ্ছে বেসনের ব্যাটার। এই ব্যাটারটা খুবই ভালো হয়েছে, কালারটা এমন হয়েছে কারণ আমি একটু ফুড কালার ইউজ করেছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো এগুলো আমি ভেজে নেই, পরে আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো চাতে আমি আদা দিব, আদাটাকে একটু ছেঁচে নিলাম, এখন দিয়ে দিচ্ছি সবশেষে। আমি রিসেন্টলি জানতে পেরেছি, মানে একটা ইউটিউবের চ্যানেল থেকে একজন বলতেছিল যে আদা কুচি করে অথবা একটু ছেঁচে সবশেষে দিতে হবে চায়ের মধ্যে, তাহলে নাকি আদার যে ফ্লেভারটা ওইটা ভালো থাকে। আর প্রথমেই যদি আদাটা দিয়ে দেওয়া হয় পানি বয়েল করার সময়, তাহলে আদার ফ্লেভারটা থাকে না, স্মেল থাকে কিন্তু এত স্ট্রং স্মেল থাকে না, সেজন্য শেষের দিকে দিতে হবে আদা। আর আদা কুচি না দিয়ে একটু ছেঁচে দিলে আরও বেশি ভালো। তো আজকে আমার ইফতারি ডান, সব কিছু রেডি করে টেবিলে নিয়ে নিয়েছি। তো কি কি করলাম সেগুলো একটু দেখাই। এখানে আছে বেগুনি, আজকে আমাদের 12 রোজা, 12তম রোজাতে আমি বেগুনি করেছি এই প্রথমবার। তারপরে আছে মুড়ি, বুট ভাজি, ডিম, শসা, লাল পেঁয়াজ, এখানে আছে খেজুর আর বাদাম, কাজু বাদাম, আর এখানে আছে অনেক ধরনের ফ্রুটস। পেঁপে কেটে নিয়েছি, মালটা, আঙ্গুর, স্ট্রবেরিজ। তো এইভাবে আমি ফ্রুটসগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে আছে লেবুর শরবত। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।